তুই সর এখান থেকে, তোকে আমি সরবো না। তোকে আমি ফিল করি না ঘন্টা, আমি কতবার করে বলবো তোকে? তুই ফিল কাকে করিস তাহলে? হ্যাঁ, যাকে করে তাকে বিয়ে করবো। বলো কেন? কেন? আমি তোমাদের বাড়ির জামাই হব, বিয়ে করে তোর ছোট বোনকে। সত্যি কথা বলতে ওর প্রতি আমার ফিলিংস এসছে। তুই কাঁদছিস কেন? তোর সঙ্গে তো আমার সারা জীবনের সম্পর্ক, তুই তোর সঙ্গে আমার। তুই আমাকে এরকম কথা বলবি না। হ্যালো মেটু ফ্যামিলি, আমি শাওন, তোমাদের সঙ্গে তোমাদের শাওনগিরি প্র্যাঙ্ক। তো আজকে কি প্র্যাঙ্ক হতে চলেছে সেটা টাইটেল আর থাম্বনেল থেকে তোমরা অনেকটা বুঝে গেছো, তবে একটু বলে রাখছি। আজকে আমি তাকে বলবো, দেখ তুই আর আমি আগে থেকে ফ্রেন্ড ছিলাম, আর আমাদের রিলেশনশিপটা ওইরকমভাবে বিল্ড আপ হয়নি যে তুই গার্লফ্রেন্ড আর আমি বয়ফ্রেন্ড। সো সেরকম ফিল আর আমি তোকে করি না। তো তুই আর আমি ফ্রেন্ডই থেকে যাই। উল্টো একটা অফার করবো যে তোর বোনকে আমার পছন্দ হয়ে গেছে, তোর বোনের সঙ্গে আমার ওই রকম ব্যাপারটা আসে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ। তো আমি ওকে বিয়ে করতে চাই, ওকে আমি ফিল করি, তোকে আমি সেরকম আর ফিল করছি না। তো তুই আর আমি আগেও বন্ধু ছিলাম, এখনও বন্ধু আছি, আগামী তো বন্ধু হয়েই থেকে যাবো, ঠিক আছে? তারপর রিয়াকশন কী হয় সেটাই দেখবো। তো চলো। আর হ্যাঁ, তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর আমাদের ইনস্টাগ্রাম ফলো করতে হলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, ফলো করে বন্ধু হয়ে যাও, কথা হবে, দেখা হবে, সব কিছুই হবে। তো চলো শুরু করছি। শোনো না, কি? খুব ভালো লাগছে তোকে দেখতে আজকে। হ্যাঁ, ভালো লাগছে। যখন আমি জিজ্ঞাসা করি তখন আমাকে কখনো বলিস না। দেখ পাতন আজকে ঘুরে ওড়াচ্ছে। পাতুন না, ও পাগলু। পাগলু। এর নাম কি? পাগলু কেন? পাগলু, ও যখন পাগলু সিনেমাটা বেরিয়েছিল তখন ওর নাম পাগলু দেওয়া হয়েছিল, ও তখন জন্মেছিল। মানে আর সিনেমাটার এত ক্রেজ ছিল যে ওর নামই রেখে দিলি পাগলু। ও দেখবি কাউকে যদি আমাদের বাড়িতে আসবে না, তো, পাগলু সিনেমাটা অনেক ক্রেজ ছিল সেটা আমি জানি, কিন্তু জানি এতটা। না দিয়ে তো ও যখন আমাদের বাড়িতে আসবে দেখবি বলবে, আজকে জিজ্ঞাসা করি বলবে আমি পাগলু। মানে ওর ভালো নাম হচ্ছে নীল। ওর নাম মানে পাগলু, আর সারনেম কি ডান্স? না, ওর ইয়ে নাম পাগলু ভৌমিক। ওর নাম আচ্ছা, নীল, তোমার নীল। এই তোর আগের দিনগুলোর কথা মনে পড়ে আমাদের? তো মনে পড়বে না? আমাদের ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল, বল। ভালো থাকারই তো কথা। ভালো ছিল আবার কি? আগে ফ্রেন্ড ছিলাম, এখন ফ্রেন্ড নেই, এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সেটা এখন আরো বেশি ভালো। কিন্তু বেশি ভালো কোথায়, আমি তো সেই আগেরটাই মানে, আমরা তো ওই মানে রিলেশনশিপে আছে, আমার এটা মনে হয় না যে আলাদা করে কোনো কিছু। তুমি যেরকম বন্ধু ছিলে আমার, এরকমই বন্ধুর মতোই আছে এখনো। তো বন্ধুর মতো আছি তো কি হয়েছে? ওটা তো হচ্ছে ভালো, আরো বন্ধুর মতো থাকাটা। মানে বন্ধুর মতো থাকলে তো সব রিলেশন খুব ইজি হয়ে যায়। এত তাই? টাফ ভাবে থাকা যায় নাকি? আহ, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার কি? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি? তো বন্ধুর গার্লফ্রেন্ড মতো। বয়ফ্রেন্ডের একটা ব্যাপার থাকে না আলাদা মানে। হুম। দেখো, বন্ধুত্ব থেকে মানে রিলেশনশিপে আসা আমাদের, তাই তো? হুম। কিন্তু দেখবে অনেকেই বলে যে বন্ধু বন্ধু হয়ে থাকা উচিত, কারণ বন্ধুর সঙ্গে রিলেশন করলে সেই রিলেশনটা জমে না। আর আমাদের কিন্তু সেটাই হয়ে গেল। তো এই জন্য বন্ধুদের থেকে না, মানে বন্ধুত্বটাই রাখা উচিত। বন্ধু থেকে কখনো রিলেশনশিপে আসা উচিত না। মানে আমাকে যদি কেউ বলে যে আমরা রিলেশনশিপে যেতে চাইছি, তোমার সাজেশন কি, তখন আমি এটাই বলবো যে ভাই, ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপেই থাকুক। ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে যাওয়ার কোনো মানেই নেই। কেন? মানে সেই রিলেশনশিপের কোনো মজা নেই। মানে একটা রিলেশনশিপে টক ঝাল মিষ্টি সব থাকে তো। এই বন্ধুত্ব থেকে মানে ফ্রেন্ডশিপ থেকে রিলেশনশিপে গেলে পরে এই টক আর ঝাল থাকে, কিন্তু মিষ্টি ব্যাপারটা থাকে না। বলেছে তুমি খাবে গো, এরকম বলবো নাকি? তোকে দিয়ে আমার হবেই না, হাসি পাচ্ছে। আচ্ছা, একটা কাজ করলে কিরকম হয়? কি? আমরা ফ্রেন্ডশিপ থেকে তো রিলেশনশিপে আসা, মানে আমাদের এখনো কিন্তু ফ্রেন্ডশিপটাই কন্টিনিউ করছি করছি তো, তুই না, মানিস তো রিলে সেটা? দুটো, হ্যাঁ। আগে তুই, তোর কাছে প্রায়োরিটি কোনটা, ফ্রেন্ডশিপ নাকি রিলেশনশিপ? আগে অবশ্যই ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপ থাকলে তবেই তো রিলেশনশিপটাকে ভালো বন্ডিং করা যায়। তাহলে আমি এই জন্য বলছি, আমরা ফ্রেন্ডশিপটাকে কন্টিনিউ করি চলো। এই রিলেশনশিপের এসবের দরকার নেই, শুধু শুধু একটা ক্যাচাল ভালো লাগে না। এই, তুমি কি আমার বন্ধু বলছিস ছিলে, সব? বন্ধু আছো, বন্ধু থাকো, সেটাই খুব ভালো হবে। তুই সত্যি এমন বলছি, কথা এই বলছিস কেন? এই কথাটা বলার জন্য তোমাকে ছাদে ডেকে এনেছি, দেখো। দেখলি? দেখলি কি? আমাকে তুই আমাকে মারলি, মারলি কেন খামোখা? এটাই তো। এই দেখ, কিন্তু এখন তুই তো আমাকে দেখলি, মারছিস কি জন্যে? এখন তোর জায়গায় যদি আমার একটা কোনো গার্লফ্রেন্ড হতো, অন্য কোনো গার্লফ্রেন্ড হতো, ওকে মেরেছি বাবু, এমন করতো, এই উল্টো মেরে দিত না। এই জন্যই বলছি তোকে দিয়ে হবে না। আর তোকে দিয়ে সত্যি কথা বলি,
কিছু মনে করবে না। না তুই আর কিছু বলিস না, তুই বলবি উল্টো পাল্টাই কিছু বলবি। আমি উল্টো পাল্টা বলবো না, সিরিয়াসলি একটা কথা বলছি। কি আমি সত্যি বলছি যে তোমার প্রতি আমার ওরকম ফিলিংসটা আসছে না, আমি অনেক ন্যাকামো চেষ্টা হচ্ছে? করেছি। ন্যাকামো হচ্ছে এত বছর ভাই পৃথিবীর রিলেশনশিপের যে পরে? কোনো প্রান্ত থেকে জিজ্ঞেস করে, যে কাউকে রিলেশনশিপে যদি ফিলিংস না এত আসে। বছর পরে কারোর এরকম এত ফিলিং? বছর পর কোথায় আমি রিয়েলাইজ করতে পারছি যখন, তখনই না। আমি আগেই বলতে চেয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে না আমার ফ্রেন্ডশিপটা নষ্ট হয়ে যেতে পারে, সেটা ভেবে আর বলিনি। ন্যাকামোটা কম কর সাউন্ড। আমি নাকামো করছি না, না। বিশ্বাস কর তুই। কেন? আমি আর মারবো না। এখন যে মারলি না না, এটা হচ্ছে তার অ্যাক্টিং। এই অ্যাক্টিং দিয়ে তার জীবন চলে না, বল। দেখ আমি কিন্তু বি সিরিয়াস। তুই পরে এইসব ঢং ফং করতে পারবি না, পরে ন্যাকামি করবি, কান্নাকাটি করবি, এইসব হতে পারে না। আমি জন্য তোকে আগে বলে রাখছি, তোর সঙ্গে আমার ফ্রেন্ডশিপটা যায়, ছাড়া বাইরে কিছু যায় না। আর আমি তোকে এখন ফিল করছি না, মানে আগেও করতাম না এতটা, বিশ্বাস কি কর। তুই না, এসব কেন তুই আর বলছিস আমি না হঠাৎ কিভাবে করে? জানি রিলেশনে চলে এসেছি। বিশেষ করে আমি কখনো অন্য কাপলদের যেরকম দেখি ওরা রিলেশনশিপে এসে কত সুন্দর মানে সময় কাটাচ্ছে, কিন্তু তোর আর আমার সেরকম কখনোই হয় না। তোর সঙ্গে আমার দেখা হলে না, মনে হয় যেন আমার একটা ভাই বা বন্ধু এরকম কারোর সঙ্গে দেখা হয়েছে। এরকম বলছিস সাউন্ড তুই? আমি কি করবো, আমার সিরিয়াসলি এরকম ফিল হচ্ছে। এরকমই ফিল হয়, আগে থেকেই হচ্ছে। বলতে পারতাম না, তুমি সুযোগের অভাবে। তো আমি এই জন্য ভাবছি কি, দেখো তুই মানে দেখোটা তুমি, ওটাও বেশি দেখ কন্টিনিউ করতে পারি না আমি, জোর করে তুমি করার চেষ্টা করি। এগুলো অতিরিক্ত বলছিস কিন্তু তুই, যে জিনিসগুলো বলছিস। আমি অতিরিক্ত বলছি না। আর আমি তোমার দেখলে, তুমি আমাদের মধ্যে যদি মানে ভালোবাসা বন্ডিং থাকতো না, ভালোবাসা বন্ডিং আছে কিন্তু সেটা ফ্রেন্ডশিপ ভাবে। তুই আমার বন্ধু, আমি তোর বন্ধু, এটাই ঠিক আছে আমাদের। আমি সব কথাগুলো শুনতে আমি এখানে আসিনি। তুই যেগুলো বলছিস আমাকে, এগুলো কি বলছিস? তুই একটু ভেবে দেখেছিস কি বলছিস? আমি ভেবেই দেখেছি, আমি না ভেবে বলছি না। কিন্তু কথা হচ্ছে, তোমার সঙ্গে আমার সম্পর্ক কাটছাট কখনোই হবে না। কেন বলো তো? বলো কেন? কেন? আমি তোমাদের বাড়ির জামাই হব। এবার খুশি? কিভাবে? তুই তো আমাকে বিয়ে করবি না বলছিস, তাহলে আমাকে কি করে জামাইটা হবি? তোমাকে বিয়ে কি করে করবো, তুমি তো আমার বন্ধু। আচ্ছা তাহলে বিয়েটা কাকে করবি? তাহলে তুই, আমি তুমি করছি, কিন্তু তুমি তুই আচ্ছা তুই কাকে করছো করবো? না। আচ্ছা বলো কাকে বিয়ে করবো? আর তুমি করে তোমার মুখ থেকে শুনে আমার হাসি পায়। তোর মুখ থেকে তুই এটা ঠিক আছে, আমার মুখ থেকে তুই এটা ঠিক আছে। বিয়ে করে তোর ছোট বোনকে। সত্যি কথা বলতে ওর প্রতি আমার ফিলিংস এসছে। এই কথাটা কেন বললি? সত্যি লেগেছে কিন্তু অঙ্কিতা। এই কথাটা কেন বললি আমাকে কাক বল। আমার যেটা ফিল হয় সেটাই তো বলবো, আমার তোর ছোট মানে বোন। আমার ছোট বোনকে? আরে যে তরফ থেকে হোক, সেটা তোমার একটা বোনই হয়, আর সেটা সারপ্রাইজ থাকলো। দেখ তুই, ইয়ার কি মারছিস না আমার সাথে তুই? এর কি মারছি না, তুই আর আমি ভালো বন্ধু, ভালো বন্ধু আছি। তুই দেখ একটু আগে তুই নিজেই তো বললি যে তোর ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ, তারপর রিলেশনশিপ। কিন্তু আমার গার্লফ্রেন্ড যদি তোর জায়গায় থাকতো, সে বলতো কি, তার ফার্স্ট প্রায়োরিটি আগে রিলেশনশিপ। ফ্রেন্ডশিপটা আমি কি ভুল বলেছি কি? আগে একটা বন্ধুত্ব রিলেশন বিল্ড আপ হলে তবে একটা রিলেশনশিপ ভালো বিল্ড আপ হয়। আমার তো সেই মানে বন্ধুত্ব আমাদের না আগে থেকে এমন একটা বন্ধুত্ব হয়ে গেছে, যেটা বন্ধুত্ব, তুই আমার যেটার সাথে বাইরে আর মজা কি। মারছিস সাউন্ড। আমি কোনো মজা কারণ করছি এটা না। একটা মজার কথাই, কারণ এটা তো কোনো সিরিয়াসনেস না, তুই আমার সাথে খেলা করছিস তার মানে। আজকের পর থেকে আমার ফেসবুকে যখন দেখবি রিলেশনশিপের স্ট্যাটাস তোর, আমি হাঁটিয়ে দিয়েছি, তখন তোর বিশ্বাস হবে তো? মেরে দেবো তোকে আমি। মেরে দেবো কি? উল্টো পাল্টা একদম কথা বলবি না। কি করতে বলতে চাইছিস তুই? আমি তোকে ফিল করি না। একটা মজা বউ, করছিস একটা তুই আমার বউ সাথে একজন সাউন্ড। মেয়েকে বউ বানাতে গেলে তার উপর একটা ফিলিংস থাকা উচিত, যে ফিলিংসটা তুই আমার তোর আমার প্রতি আমার বাড়ির কারোর সাথে তুই মানে প্রেমে জড়িয়ে গেছিস বলে তুই এখন আমার বলছিস যে বিয়ে করতে চাস না। আমি তোমাকে এই কথাগুলো আরো আগেই বলতাম। কার সাথে প্রেম করছিস বল না। সেটা সারপ্রাইজ থাকলো, প্রেম করছি না। মানে তার সঙ্গে আমার আই কন্ট্যাক্টটা সেই রকম হয়, যেরকম হলে মানে একটা ফিল আসে ভেতরে। মেরে দেবো তোকে আমি, এরকম কথা বললে মেরে দেবো তোকে। তুই কবে বুঝবি? আমার আমার কথাটা শোন, আমার কথাটা শোনে দেখি, টাকা। তুই যত তাড়াতাড়ি বুঝবি, তো তাড়াতাড়ি আমাদের জন্যই মঙ্গল। তুই কাঁদছিস কেন? আমার কিছু তোর সঙ্গে তো বলার আমার নেই। সারা জীবনের সম্পর্ক, তুই তোর সঙ্গে আমার, তুই আমাকে এসব কথা বলবি না, বলবি না আমাকে তুই। তোর সঙ্গে আমার সম্পর্কটা সারা জীবনের, বন্ধুত্বের সম্পর্কের পর কোনো সম্পর্ক হয় না। তুই অন্য কারোর সাথে, অন্য আমাদের বাড়ির কারোর সাথে তুই রিলেশনশিপের কথা বলছিস কেন? বিয়ের কথা বলছিস কেন? তুই আমার সাথে বিয়ে করবি না, তুই আমার বাড়ির জামাই হবি, তুই আমার সাথে একদম একসঙ্গে তোমার থেকে। ঘরের জামাই তো আর নই, অন্য বাড়ির জামাই তুই কি হচ্ছে, করে সেটা হতে তোমার পারিস বোন হয়। বল, তুই কি করে হতে পারিস সেটা বল আগে। কেন হতে পারবো না? ওখানে আমার কিসে মেরে বাধা দেবো নিষেধ? বলে রাখলাম, ওর দিক থেকে যা অনুমতি মেরে দেবো আছে, একদম। আমি বুঝতে পারি ও ও আমাকে সেটা যেটা বলতে চায় সেটা আমি বুঝতে পারি।
তোর সঙ্গে আমার দেখ সম্পর্কটা দেখ, তুই আমাকে গায়ে হাত তুলছিস, আর ও কি করে জানিস? এটা এটা যে কোনো মেয়ে ওর সাথেও তো এরকম করে দেখ, ও তোকে গায়ে তোকে কুপিয়ে না, করে দেবে এই যেই যে হোক। তখন একটু মারলাম, তুই সঙ্গে সঙ্গে মেরে দিলি। আর ও, আমি যখন একটু আগে দেখাচ্ছিলাম, বাবু প্লিজ, এই জিনিসগুলো ও করে যেগুলো আমার ভালো লাগে খুব। এটাই বাস্তবতা। এটা যতদিন তাড়াতাড়ি মেনে নিতে পারবে তত ভালো, তোর জন্য ভালো, আমার জন্য ভালো। আর তুই নিজে বলেছিস, দেখ আমি তোর কথা অনুযায়ী গিয়েছি, তুই নিজে বলেছিস, তোকে প্রশ্ন করেছি ফার্স্ট প্রায়োরিটি কি, তুই বললি মানে ফ্রেন্ডশিপ আগে তোর ফার্স্ট প্রায়োরিটি। হ্যাঁ অবশ্যই, আর কেন কেন বলেছি? আর তোর বোন বলে রিলেশনশিপ ফার্স্ট প্রায়োরিটি। পার্থক্যটা বুঝতে বোন পেরেছিস? বলে মানে তার সাথে তুই কথা বলিস? মানে কথা হয় টুকটাক, কথার মধ্যে আমি জিজ্ঞেস টুকটাক কথা করেছিলাম হলে যে কেউ বিয়ে অব্দি তুমি এগোয় না। যার সঙ্গে রিলেশন। টুকটাক কথা হলে কেউ বিয়ে অব্দি এগোয় না। আমি জাস্ট মানে ইনডিরেক্টলি জানতে চেয়েছিলাম আমার মতো ছেলে ওর পছন্দ কিনা, বলেছে পছন্দ, তার মানে বিয়ের প্রপোজাল দিলে রাজি হয়ে যাবে, তো এটা স্বাভাবিক। মানে সেই বা কিরকম তার হবু জামাইবাবুকে সে বিয়ের প্রপোজাল জামাইবাবু দিল? কিসের? তোমার সঙ্গে কি আমার কি বিয়ে হয়ে গেছে নাকি জামাইবাবু বলছো? এতদিন তো সেটা বলেই পরিচয় শুধু শুধু দিয়েছিল মেয়েকে। না, এখন থেকে এইসব পরিচয় দিবি না। আমি তাহলে তোকে কি বলবো, বোনের বর? বন্ধুই তো। বোনের বর? বোনের বড় তোর বলার দরকার নেই, আমরা আগে ফ্রেন্ডস, পুরো এলাকা জানে তোর আর আমার বন্ধুত্বের কথা। উল্টো পাল্টা কথা কম বয়স হওয়ার আমার কিন্তু মাথাটা গরম হচ্ছে। আমার কিন্তু গায়ে লাগছে, তুই কিন্তু আমার গায়ে আরেকটা বারও হাত দিবি না। তখন বেশ কিন্তু করে ভাত দেবো, তুই তাকে বিয়ে করে দেখা তোকে কুপিয়ে মেরে দেবো আঙুলটা একদম একদম। ভেঙে দেবো একদম। শেষ করে দেবো আমি। আমি আরেকবার একটা কথা সরি কেন? শেষ কোথায় যাবো? হ্যাঁ কোথায় যাবো? এই, দেখলি এই, দেখলি, মেরে দেবো তোর তোকে, বলে তোর রাখছি সঙ্গে ওখানে। আমার এটাই যায়, ফ্রেন্ডশিপে ঠিক আছে, তুই আমার গার্লফ্রেন্ড কখনোই হতে পারবি না। তুই সরে এখান থেকে, তোকে আমি আমি সরবো না। তোকে আমি ফিল করি না ঘন্টা, আমি কতবার করে বলবো তোকে? তুই ফিল কাকে করিস তাহলে? হ্যাঁ যাকে করে তাকে বিয়ে করবো, মানে তাকে করে সবকিছুতে একটা মানে মারবো মারবো টাইপের রিয়াকশন থাকে তার। নতুন নতুন না খুব ভালো লাগছে জিনিসগুলো। তোর সঙ্গে আমি কখনো নোংরামো কবে থেকে শুরু করেছিস আমার বোনের সাথে? কোনো নোংরামো করিনি, মিথ্যা কথা একদম বলবি না। তাহলে বিয়ে অবধি এগুলো কিভাবে? বিয়ের অবধি কথা, ডিরেক্টলি বিয়ের কথাই হচ্ছে, কোনো রিলেশনশিপের কথা হচ্ছে তোমার না। মানে বাবা মা কিরকম? একসাথে একটা আমার সাথে রিলেশন থাকাকালীন আমার পরিবারের একজনের সাথে আমার জায়গা সাইড পর্যন্ত দেওয়া, তার সঙ্গে তো বিয়ে হবে না। তোমার বাবা আমার, বাবাকে সেটা সাথ দিয়ে দিল তার মতো তো তোমার কি বাবা করবে? মা। যেখানে আমার পছন্দ না সেখানে তারা কি তোমাকে জোর করে বিয়ে করা নিয়ে তোমার জীবনে নষ্ট করে লাভ আছে? আমার তো আমার নিজেই তোকে পছন্দ তুই হচ্ছে এত না। এরকম কি জন্য এটা হলি? কি ঝগড়াটা তুই, তোকে কোনোভাবে আমার ভালো লাগে না এখন। ছাড়। আমি এখন, সরবো না আমি এটার জন্য বলতে এসেছিলাম, আমি এখন তুই চলে যদি যাবো। আমাকে যদি সরাতে হয় তাহলে আমাকে এখান থেকে একদম পৃথিবী থেকে আউট করে সরা। আমি সরবো না। দেখি তোরা আমি বিয়ে এখন দেখি নিচে করে। যাব, আমার এইটুকু বলার জন্য দেখি তোরা কিভাবে এসেছিলাম। বিয়ে করিস, কার সাথে করিস দেখবো আমি, দাঁড়া। তুই আমার সাথে আচ্ছা তুই তুই তোর যদি না আমার বলেছিস, সাথে বিয়ে না হয় না, না তুই কাউকে বিয়ে করতে পারবি না, মনে করে রাখিস। তুই একটু আগে বলে তোর ফার্স্ট প্রায়োরিটি ফ্রেন্ডশিপ। আরে ভাই আমি তো সেভাবে বলিনি, আমি বন্ধুত্ব মানে বললাম সব রিলেশনে বন্ধুত্ব থাকা দরকার। হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের আচ্ছা আমি রিলেশনটা তাকে গেলে ফিল সেটা করি বেশি না দিন থাকে না। তোর সঙ্গে রিলেশন, তোর সঙ্গে তোকে কেন থাকে না? কেন? এক মিনিট শেষ করতে দে। যে তোকে বিয়ে করার পর যদি আমি অন্য কোথাও অ্যাফেয়ারে জড়িয়ে যাই তখন কেমন লাগবে? আপনি যদি এবার কি করে জড়িয়ে যাবি? তোর ক্যারেক্টারের প্রবলেম আছে তো তাহলে হ্যাঁ, বল তোকে ঝগড়া আমার রাখবি। ফিল ফিল হয় না তো আমার ক্যারেক্টার প্রবলেম আজকে তুই থাকতেই আমাকে পারে। ফিল করতে পারছিস না, দুদিন পর আরেকজনকে ফিল না, করতে পারবি না। তোকে আমি শুরুতে গিয়ে তেমন একটা বেশি ফিল করিনি, কিন্তু তাহলে কিভাবে এতদিন কিভাবে তুই রিলেশনে চালাচ্ছিলিস কিভাবে কেন? জানি রিলেশনশিপে চলে গেছি, আমি নিজেই তো অবাক। ও যে তোর মধ্যে তুমি একটা তাহলে লোক জানালে কেন? লোক জানানোর পর এখন মার্কেটের ঢং করছো? মার্কেটের মেয়ের সঙ্গে তোর সঙ্গে আমার বন্ধুত্ব আছে, সেটা আর আগে থেকে অনেক সবাই জানে, আমার ও ফ্যামিলি জানে, তোর ফ্যামিলি জানে। রিলেশনে জানে না? সেখান থেকে রিলেশনশিপে গেছি, সেটা পরে তারাও সবাই জেনেছে। জানে, সবাই এখনো যদি জানে। বলে যে আমাদের রিলেশনশিপ কিছুই না, ঢঙের মাথা। তুই একটা এখন আবার আমাকে তুই একটা মেয়ের বদনাম করতে যাচ্ছিস। বদনাম কিসে, আমাদের বন্ধুত্ব তো থাকবেই। আমি আর তুমি যেভাবে আড্ডা দিতাম এইভাবে আড্ডা দেবো। তোর সাথে তোর মুখ দর্শন আমি করতে চাই না এই কথাটা শোনার পর। আড্ডা কান্নাকাটি একদম করবেন, এগুলো কিন্তু আমার পছন্দ নয় অঙ্কিতা। ঠিক আছে আমি যাচ্ছি তো, আমাকে আর ফোন টোন করবি না। তুই আমার লাইফটাকে আমি তো লাইফ কিসে নষ্ট করলাম? তুই আমার আগে বন্ধু ছিল, এখন বন্ধুই থাকবি। কোনোদিনে তুই আমার যদি বড় না হস, তুই কারোর বড় হবি না। আমার লাইফটাকে নষ্ট কেন করছিস তুই আমার সাথে? না মানুষজন দেখছে অঙ্কিতা, তুই এই জিনিসটা কেন করছিস? প্লিজ সিনক্রেট করিস না। প্র্যাঙ্ক করছিলাম, আমি বিশ্বাস করে আমি প্র্যাঙ্ক করছিলাম। ও তোমার কাকি আসতো, কাকি এসছে, প্লিজ 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 প্লিজ, তোমার কাকি এসছে ওই সাথে। আমি প্র্যাঙ্ক করছিলাম। আমি তোমাকে কত ভালোবাসি তুমি জানো না? তুমি এত কি করে ভাবলে যে আমি তোমাকে ছেড়ে গিয়ে আমি অন্য কাউকে বিয়ে করবো, তাও আবার তোমার বোনকে? আচ্ছা বাদ দাও। বোনকে নাহলে যদি অন্য কাউকেও করতিস, সেটা কি করা যায় নাকি? আমি তো সেটাই বলছি, আমি তো রে আমি দেখছি তাকিয়ে আছে। আমি প্র্যাঙ্ক করছিলাম, চলো 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 নিচে চলো নিচে চলো। আরে শোন, আরে শোন, আরে আরে বাবা রে,
এখন কান্নাকাটি কি আছে, আমি তো বলেই দিলাম, প্র্যাঙ্ক করছিলাম। এটা ঠিক করিস নি তুই তো, একদম ঠিক করলি না। আর আমি তো জানতাম আমি প্র্যাঙ্ক করছি, আমি তো রিয়েলি তোকে ভালোবাসি, সেটা তো আমি আমার ব্যর্থ থেকে তো জানে। তুই জানিস না যে কথাগুলো বললে আমার খুব কষ্ট হয়, তুই আমাকে যে কথাগুলো সরি, বললি। আমি সো সরি। ঠিক আছে, সরি। তো আমার ভালো লাগছে না। তুই 12 জন কি করবি এখন? এই বাবু, হয়েছে তো, প্র্যাঙ্ক শেষ, এখন আমার উপর রাগ করে থাকার কি আছে? হ্যাঁ, চল, ভালো লাগছে না। আরে ভাই চল, নিচে নিচে যাবো, চল। আইসক্রিম খাবে? আইসক্রিম নিয়ে আসছি কি, হ্যাঁ? কটা আনবো বলো, কোন ফ্লেভারে আনবো বলো না। বলছি কেন ডিস্টার্ব করছিস না, আমার ভালো লাগছে না। সো গাইজ, আজকে আমাদের এখানে টাটা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর আমি ওকে একটু মানাই।